সব যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, আবার কখনো কখনো ভুল সিদ্ধান্তই বড় শক্তিগুলোকে বিপদে ফেলে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের একের পর এক কঠোর জবাব যেন সেই বার্তাই দেয়। দেশটির বিরুদ্ধে সর্বশক্তি ব্যবহার করেও নিজেই এখন কুপোকাত যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রকাশিত নতুন এক মার্কিন প্রতিবেদন থেকে উঠে এসেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত 40 দিনের যুদ্ধ ও অপারেশন এপিক ফিউরি দেখিয়ে দিয়েছে যে কেবল সামরিক শক্তি দিয়ে দ্রুত জয় পাওয়া সব সময় সম্ভব নয়। প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের ধারণা ছিল তীব্র হামলা, উন্নত প্রযুক্তি ও শক্তিশালী সামরিক অভিযান চালিয়ে ইরানকে অল্প সময়ে পিছু উঠতে বাধ্য করা যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। যুক্তরাষ্ট্র তার কৌশলগত লক্ষ্য পূরণ করতে পারেনি, আর ইরানও নিজের অবস্থান থেকে সরে আসেনি। ফরেন অ্যাফেয়ার্স আরও বলেছে, এই ভুল হিসাবের কারণে যুক্তরাষ্ট্র এখন এমন এক পরিস্থিতিতে পড়েছে যা তাদের জন্য নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়েছে, কিন্তু স্থায়ী কোনো লাভ এনে দেয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত আছে। একই সময়ে ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করছেন। তাই ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ: অতীত থেকে শিক্ষা নেওয়া, না হলে আবারও একই ধরনের ভুল করা। পাশাপাশি সাময়িকীটি সতর্ক করে বলেছে, আজকের মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি জটিল। প্রতিযোগিতা, জ্বালানি সংকট এবং দুর্বল বিশ্ব অর্থনীতির কারণে নতুন উত্তেজনা দ্রুত বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, কোনো দেশের প্রতিরোধ ক্ষমতা শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানের সংখ্যার উপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িত জনগণের ঐক্য, রাজনৈতিক সিদ্ধান্ত, ক্ষতি সহ্য করার ক্ষমতা এবং আবার ঘুরে দাঁড়ানোর শক্তি। এই বিষয়গুলোকে ঠিকভাবে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেছে সাময়িকীটি। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতার কথা তুলে ধরে ফরেন অ্যাফেয়ার্স প্রশ্ন তুলেছে, ওয়াশিংটন কি এবার সত্যিই শিক্ষা নেবে, নাকি আবারও সামরিক শক্তির উপর ভর করে নতুন ঝুঁকির পথে হাঁটবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।